এখন আসো শিক্ষা বা ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষণ। এটা দেখো, এটা তো আমরা চিন্তাছি আমাদের ফেভারিট রোকন ভাই, ঠিক আছে? তো রোকন ভাই কি নিতেছে দেখো, ফিজিক্সের একটা লাইভ ক্লাস নিতেছে ফেসবুকে। আমি দেখো ছবিটা দিলাম। সো এই লাইভ ক্লাসের এখানে দেখো, এখানে কমেন্টে আছে যে কিছু কমেন্ট দিছে ভাইয়া, তারপরে হচ্ছে এখানে হচ্ছে বলতেছে যে ভাইয়া পড়াটা বুঝছি, আবার বলতেছে ভাই বুঝি নাই, আমাকে আরেকবার বুঝাই দেন। তো এই যে পুরোটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং এর সাথে, এটাও কিন্তু দেখো বিশ্বগ্রামের সাথে যায়। যে তোমরা দূরে আছো না, দূরে নাই, তোমরা রোকন ভাইয়ের ক্লাস একেবারে মনে হয় বাসায় বসে করতেছো। তো এই যে একজন শিক্ষক ঘরে বসে ক্লাস নিতেছে, আরেকজন ঘরে বসেই তোমরা কি করতে পারতেছো, এই ক্লাসগুলো নিতে পারতেছো। তো এটা ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, আবার কি হতে পারে সামাজিক মিডিয়াম অর্থাৎ ফেসবুকের মাধ্যমে, কিন্তু এখন এটা হচ্ছে সবচেয়ে পপুলার। তো ইত্যাদি শিক্ষা দান করতে পারে এবং শিক্ষার্থীরাও ঘরে বসে কি করতে পারে, শিক্ষা করতে পারে। তো এই ডিস্টেন্স লার্নিং পসিবল হয়েছে গ্লোবাল ভিলেজের ধারণাটা ভালো করে হচ্ছে তোমার সবার মধ্যে ছড়ায় যাওয়ার কারণে। মানে গ্রামেও যেরকম সবাই সবার কাছে কাছে, এখন ডিস্টেন্স লার্নিং ওইটাই হতেছে। তো তোমাদের কি বলবো, যারা এই ভিডিও দেখতেছে তারাই তো ডিস্টেন্স লার্নিং এ আসো না? ঠিক আছে, তাহলে এখন আরো কিছু আছে, সেটা হচ্ছে ই বুক, ইলেকট্রনিক বুক বা ডিজিটাল ফর্মে টেক্সট রাখতে পারে, চিত্র রাখতে পারে এবং ডকুমেন্ট বইকে বোঝায়, এবং কোন কম্পিউটার, ট্যাব, ই বুক রিডার ও স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করে পড়া সম্ভব। তো তোমরা ধরো আমি একটা পিডিএফ দিয়ে দিলাম, তোমরা ওটা রিডিং করলাম, মানে এই কথাটা এখানে বলছে। সো এটাও বিশ্বগ্রামের একটা উপাদান। ওকে, এখন আসো চিকিৎসা পসিবল। ধরো এমন একটা ডাক্তার, হ্যাঁ, যে ধরো বাংলাদেশে নাই, কিন্তু সেই তোমার হচ্ছে এমন একটা রোগ হয়েছে তোমার, সেটা চিকিৎসা করতে পারবে। কারণ কি করবা, সে ধরো থাকে আমেরিকা, ধরো এমন রোগ হয়েছে যেটা আসলে শুধুমাত্র মেডিসিন সাজেস্ট করলে কাজ হয়ে যাবে, বা কিছু প্রসেস সাজেস্ট করলে, বড় অপারেশনের দরকার নেই। তো এর জন্য তুমি আমেরিকাতে যাও, ওই ডাক্তারের ভিজিট নিয়ে 15-20 দিনের সময় নষ্ট। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাক্তার ওইখানে আছে, তার সাথে আমি টেলিকনফারেন্সিং এ চলে যেতে পারি, ভিডিও কনফারেন্সিং এ যা বলতে পারি, ভাই এটা আমার এই প্রবলেম, সে জানলো, অ্যানালাইসিস করলো। তো এমন না যে সব চিকিৎসার জন্য এটা পসিবল, বাট অ্যাটলিস্ট সে ধারণা দিতে পারলো যে আপনার এরকম প্রবলেম হতে পারে, এই চেকআপটা করার বা এরকম। তো এটাও কিন্তু আসলে গ্লোবাল ভিলেজের কনসেপ্টের সাথেই আছে উপাদান। এখন খেয়াল করো যে গবেষণাটা কি তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে, এটা একটু ভালো করে বুঝাও। সেটা হচ্ছে যে অবস্থানরত, আচ্ছা এটা হচ্ছে চিকিৎসার জন্য চলে আসছে, বুঝছো, এটা আগেরটাই চলে আসছে, মানে লেখাটা চিকিৎসার লেখাটাই চলে আসছে। তো গবেষণার ক্ষেত্রে যেটা হয় যে বিশ্বগ্রামটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন? কারণ তুমি ধরো একটা রিসার্চ করবা একটা কোন টপিকের উপর, এই টপিকে এখন পর্যন্ত কি কি রিসার্চ অলরেডি হয়ে আসছে সেটা তোমাকে জানা লাগবে, দেন তুমি যে একটা নতুন কোন রিসার্চে ধরতে পারবা। তাহলে এই যে তোমার কাছে ইনফরমেশন থাকতে হবে যে এই টপিকটা নিয়ে কি কি আলোচনা আছে। ধরো তুমি থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার নিয়ে হচ্ছে কিছু ফর্মুলা বানানোর চেষ্টা করতেছো, তুমি যদি বানায়া এমন একটা ফর্মুলা নিয়ে আসো যেটা আগে থেকে আছে, তাহলে লাভ হবে না। তো এরকম রিসার্চের প্রেক্ষাপটে, নতুন কিছু তৈরি করার প্রেক্ষাপটে আমাদের জানতে হবে যে অলরেডি কি, মানে ওই টপিকে কি কি এক্সিস্ট করে। সো এটার জন্য তো তোমাকে জানতে হবে। তো এই জানার কাজটাও কিন্তু তোমার এই বিশ্বগ্রামের উপাদানের মধ্যে পড়ে পড়ে, যে তুমি জানাই দিলাম যে এই জিনিস অলরেডি আবিষ্কার, তুমি ওইটা দেখে এরপরে অন্য কিছু আবিষ্কার করার চেষ্টা করলা, অথবা যদি এক্সিস্টিং কিছু আছে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করলা। তো এই ইনফরমেশনটা আনার জন্য তো কি দরকার, তোমার এই যোগাযোগ প্রযুক্তির হেল্প নিতে হবে। দেন আসলে অফিস, এটা তো আর কি বলবো, কোভিড এর কারণে এখন সবাই জানো যে প্রত্যেক ঘরের থেকেই দেখবা যে কারো না কারো ছিল যারা হচ্ছে অনলাইনে 2-3 মাস কি করছে, বাসায় বসে অফিস করছে। মানে তার যত কাজ ছিল সেটা সে বাসায় করে ওটাকে হচ্ছে ধরো দেখা গেছে যে তোমার ডিজিটাল ফরম্যাটে অফিসের কাছে পাঠিয়ে দিত, হিসাবের হোক বা যেটাই হোক। সো এটাও কিন্তু তোমার। দেন আসে বাসস্থানের মধ্যে যদি এই টপিকটা থাকে, সেটা হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোম কি, যে ধরো তুমি হচ্ছে বাসা থেকে বের হয়ে আসলা, কিন্তু তুমি হচ্ছে ভুলে তোমার এসিটা অফ করলা না। তো স্মার্টফোনে ধরো তোমাকে এমন একটা সুযোগ সুবিধা দিবে যে তুমি ধরো মোবাইল থেকে কি করতে পারবা, এসিটা বন্ধ করে দিতে পারবা। তুমি অফিসে আছো, বাসায় এসি লাগানো আছে, তুমি ভুলে গেছো, তুমি এখন ওইখান থেকে ইনস্ট্রাকশন দিবা, দেখবা যে বাসার এসি অফ হয়ে গেছে বা কারেন্ট অফ হয়ে গেছে। তো এই ধরনের কন্ট্রোলিং এর জন্য যে প্রযুক্তি দরকার, সেই প্রযুক্তির কনসেপ্টও কিন্তু তোমার এই তথ্য প্রযুক্তির মধ্যে চলে আসছে। তো যেমন স্মার্ট হোমে আমরা হচ্ছে আমাদের মোবাইল বা ছোটখাটো কিছু ডিভাইস দিয়ে আমরা অনেক কিছু কন্ট্রোল করার চেষ্টা করি। তো যদি একটু দেখো, সেটা হচ্ছে যে হিটিং সিস্টেম, অর্থাৎ তুমি তাপমাত্রা বাড়ানো কমানোর কাজগুলো করতে পারো। তারপর হচ্ছে কুলিং সিস্টেম, কমানোর কাজ, এবং লাইট বন্ধ করা, অন করা। তারপরে বিনোদনের বিভিন্ন পার্ট, এগুলো হচ্ছে সব স্মার্ট হোমের মধ্যে নিয়ে আসছে। তো এটাও কিন্তু বিশ্বগ্রামের তোমার